হে বন্ধুরা, আজ থেকে প্রায় ৩৯ বছর আগে ১৯৮৪ সালের ২৭শে ডিসেম্বর মঙ্গল থেকে আসা একটি ছোট্ট পাথর পৃথিবীতে খুঁজে পাওয়া যায়। পাথরটিকে পাওয়ার পরই বিজ্ঞানীরা সেটির ওপর পরীক্ষা করে এবং এলিয়েন লাইফ অর্থাৎ মাইক্রোবিয়ান লাইফের সূচনা পায়। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই সময় যখন থেকে শুরু হয় পৃথিবীর বাইরে থাকা এলিয়েনদের খোঁজ। ওই ছোট্ট পাথরে থাকা কিছু মাইক্রোবিয়ান লাইফের অস্তিত্ব খুঁজে পাওয়ার সাথে সাথেই নাসা স্পেসের ওপর রিসার্চ শুরু করে দেয়। সেটি থেকে শুরু করে ক্যাপলার মিশন পর্যন্ত তারা এত রিসার্চ করে, কিন্তু এলিয়েন আছে কিনা সেটার কোনো নিশ্চিত ফলাফল এখনো জানা যায়নি। তবে তারা অনেকটাই স্পষ্টতা দিয়েছে এই এলিয়েনদের বিষয়ে। আজ সেই সব বিষয়গুলি আলোচনা করব, তাই একটুও সময় নষ্ট না করে সরাসরি এগোনো যাক ভিডিওর মূল পর্বের দিকে। এলিয়েন সম্পর্কে জানতে গেলে সবার প্রথমে আমাদের জানতে হবে এলিয়েন কি। বহির্জাগতিক প্রাণ বা জনপ্রিয়ভাবে এলিয়েন বলতে সেই জীবেদের বোঝানো হয় যাদের উদ্ভব এই পৃথিবীতে হয়নি, বরং পৃথিবীর বাইরে মহাবিশ্বের অন্য কোথাও হয়েছে। বিশ্বের বাইরেও প্রাণের অস্তিত্ব আছে বলে অনেক বিজ্ঞানী দাবি করেছেন, আর এই দাবি নিয়ে অনেক বিতর্কও রয়েছে। এক কথায় বলতে গেলে বহির্জাগতিক প্রাণের অস্তিত্বের কথা বর্তমানে কেবল কাল্পনিক, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে এখনো পর্যন্ত এরকম কোনো জীবের পরিষ্কার প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তবুও বিজ্ঞানীদের একটি বিরাট অংশ বিশ্বাস করেন যে এদের অস্তিত্ব বর্তমান। আবার আপনাদের পূর্বেই জানিয়েছি যে মঙ্গল থেকে আসা একটি উল্কাপিণ্ডতে অতি প্রাথমিক ক্ষুদ্র জীবাণুর ছাপের মতো কিছু একটা দেখা গিয়েছে, কিন্তু পরীক্ষার প্রমাণ এখনো চূড়ান্ত নয়। তবে এই এলিয়েনদের অন্য একটি গ্রহ থেকে আসা বুদ্ধিমান প্রাণী বলে ধরা হয়ে থাকে। বিজ্ঞানীদের মতে পৃথিবীর বাইরে এমন কিছু স্থান রয়েছে, যেমন শুক্র, মঙ্গল, বৃহস্পতির উপগ্রহ ইউরোপা এবং শনির উপগ্রহ টাইটান, যেখানে প্রাণ বিকশিত করতে পারে, অথবা আমাদের পৃথিবীর মতো জীবন রয়েছে বলে বিজ্ঞানীরা মনে করছেন। সবার প্রথমেই কথা বলবো মঙ্গল গ্রহের সম্পর্কে। সৌরজগতের মঙ্গল গ্রহের অবস্থান সূর্যের দিক থেকে পৃথিবীর ঠিক পরেই, যা সৌরজগতের বসবাসযোগ্য অঞ্চলগুলির মধ্যে একটি। এ কারণে এই গ্রহে প্রাণের বিকাশ ঘটার মতো উপযুক্ত পরিবেশ থাকতে পারে বলে বিজ্ঞানীদের বিশ্বাস রয়েছে। বিভিন্ন মহাকাশ সংস্থা দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযান পরিচালনা করছেন এই মঙ্গল গ্রহে। অধিকাংশ বিজ্ঞানী বিশ্বাস করেন যে একসময় মঙ্গলের বুকে জল তরল অবস্থায় ছিল, তাই এখনো ভূপৃষ্ঠের নিচে জলের অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে। ২০০৮ সালের জুলাই মাসে ফিনিক্স মার্স ল্যান্ডার তার পরীক্ষাগারে এটি প্রমাণও করেন যে মঙ্গলের মাটির নমুনায় জলের অস্তিত্ব রয়েছে এবং মঙ্গলের আবহাওয়ায় মিথেন গ্যাস পাওয়া গেছে। এবার কথা বলবো টাইটান উপগ্রহে প্রাণের অস্তিত্ব সম্পর্কে। সৌরজগতের শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ টাইটানে দীর্ঘদিন থেকেই প্রাণের সন্ধান পাবার আশায় অভিযান চালাচ্ছেন বিজ্ঞানীরা। নাসার বিজ্ঞানীরা ক্যাসিনির পাঠানো তথ্যের ভিত্তিতে টেলিগ্রাফ অনলাইনকে জানান যে শনির অনেকগুলি উপগ্রহের মধ্যে একমাত্র টাইটানেই প্রাণ ধারণের উপযোগী পরিবেশ রয়েছে এবং সেখানে জীবনের উৎপত্তিও হয়েছে এবং তারা শ্বাস নিতেও পারছে। আরও জানা গেছে যে ভূপৃষ্ঠের জ্বালানি খেয়ে বেঁচে আছে এই ভিন গ্রহের প্রাণীরা। ইরাকাস সাময়িকীতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় টাইটানের হাইড্রোজেন গ্যাস গ্রহটির আবহাওয়া মণ্ডলে প্রবাহিত হচ্ছে এবং ভূপৃষ্ঠের কাছাকাছি এসে হারিয়ে যাচ্ছে। এর থেকেও প্রমাণিত হয় যে এই প্রাণীরা শ্বাস নিতে সক্ষম এবং তারা অক্সিজেন নয় বরং হাইড্রোজেন গ্যাস গ্রহণ করে বেঁচে আছে। তবে ভিন গ্রহের প্রাণী সম্পর্কে এখনো বিজ্ঞান কোনো সিদ্ধান্ত না জানালেও অনেকেই পৃথিবীতে তাদেরকে দেখার দাবি করেছেন এবং পৃথিবীর একটা বৃহত্তর অংশের মানুষ বিশ্বাস করে যে ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব বর্তমান। আবার অনেকেই দাবি করে থাকেন এলিয়েনরা পৃথিবীতে বহু যুগ আগে থেকেই প্রায় নিয়মিত আসা যাওয়া করছে। রয়টার্স বিসিএমএম এর ২২টি দেশের ২৩,০০০ প্রাপ্তবয়স্কদের সাক্ষাৎকার নিয়ে দেখা যায় ভারত এবং চীনে এই বিশ্বাস সবচেয়ে বেশি। এবার যেহেতু অনেকেই দাবি করেন ভিন গ্রহের প্রাণীরা পৃথিবীতে প্রায় নিয়মিত আসা যাওয়া করে এবং তাদের দেখাও পাওয়া গেছে, তাই এটা একেবারেই অসম্ভব নয় যে পৃথিবীর আদি বাসিন্দারাও এই ভিন গ্রহের প্রাণীদের দেখেছেন।
তাই ভিন গ্রহের প্রাণীর অস্তিত্বের প্রমাণ জোগাড়ে গবেষকরা ঐতিহাসিক উৎসে ভিন গ্রহের প্রাণীর সন্ধান করছেন। ঐতিহাসিক উৎসে ভিন গ্রহের প্রাণীর সন্ধানের ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত ব্যক্তিত্ব হলেন এরিক ভ্যান ড্যানিকেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে প্রাচীন পাণ্ডুলিপি আর দেওয়ালচিত্র কিংবা দেওয়াল লিখন খুঁজে দেখেছেন এলিয়েনদের পৃথিবীতে আসার নানা প্রমাণিক দলিল। যদিও তার এসব দৃষ্টিকোণের ব্যাপারে অনেকেরই আপত্তি রয়েছে। এছাড়া বেশ কিছু দার্শনিকও পৃথিবীর মতো অন্যান্য গ্রহে প্রাণের অস্তিত্বের অনুমান করেছেন এই ধারণা নিয়ে যে পৃথিবীতে যেভাবে বা যে কারণে জীবন সঞ্চার হয়েছিল অন্য কোনো গ্রহেও তা ঘটতে পারে। কারণ মহাবিশ্বে রয়েছে বিলিয়ন বিলিয়ন ছায়াপথ বা গ্যালাক্সি। আমাদের আকাশগঙ্গা ছায়াপথেই রয়েছে প্রায় 20,000 থেকে 40,000 কোটি নক্ষত্র, যার মধ্যে আমাদের সূর্যও একটি। এই বিশাল মহাবিশ্বে সূর্যের মতো রয়েছে অসংখ্য নক্ষত্র। তাদের কোনোটিতে আমাদের সৌর ব্যবস্থার মতো ব্যবস্থা থাকতেই পারে, যেখানে থাকতে পারে প্রাণের অস্তিত্ব। মহাবিশ্ব অনেক বড় হবার কারণে স্টিফেন হকিং এবং কার্ল সেগানের মতেও পৃথিবীর বাইরে প্রাণ থাকার সম্ভাবনাটা অনেকটাই বেশি। অনেকে আবার পৃথিবীর বাইরে প্রাণের প্রমাণের জন্য বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে দেখতে পাওয়া ইউএফও বা অশনাক্ত উড়ন্ত বস্তুর কথা বলেন। তবে বেশিরভাগ ইউএফওকেই মানবসৃষ্ট আকাশযান অথবা কোনো মহাজাগতিক বস্তু বা দেখার ভুল হিসাবে ব্যাখ্যা করা হয়। তবে আর্জেন্টিনার উত্তর পশ্চিমাঞ্চলে সাগরপৃষ্ঠ থেকে 4,700 মিটার উপরে লেক ডায়মন্ড নামক হ্রদে এমন এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া গেছে যারা বিনা অক্সিজেনের সাহায্যেই বেঁচে আছে। এই আবিষ্কার থেকে ভিন গ্রহে প্রাণের ব্যাপারে সূত্র পাওয়া যেতে পারে, কেননা হ্রদটির কাছেই রয়েছে মাইপো আগ্নেয়গিরি। এখানে কোটি কোটি ব্যাকটেরিয়া অক্সিজেনের প্রকট অভাবেও বেঁচে আছে। অতএব বিনা অক্সিজেনে প্রাণ টিকে থাকতে পারবে না, এই বিষয়টা একটু হলেও বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করবে। আবার ওই হ্রদে আর্সেনিকের পরিমাণও নিরাপদ মাত্রার চেয়ে প্রায় 20,000 গুণ মাত্রায় বেশি রয়েছে। তাপমাত্রা প্রায় শূন্যের নিচে নেমে যায়, কিন্তু অতিরিক্ত লবণাক্ততার কারণে বরফ জমাট বাঁধে না। অতএব এই বিষয়টিও ভিন গ্রহের বৈরী পরিবেশেও প্রাণের অস্তিত্বের পক্ষেই রায় দেয়। তাই ভিন গ্রহের প্রাণীর সন্ধানে পৃথিবীতে এবং পৃথিবীর বাইরে মহাকাশে পরিচালিত হচ্ছে বিভিন্ন অভিযান। পৃথিবীর অভিযানগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো সেটি, অর্থাৎ সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স, যা 1960 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন জ্যোতির্বিজ্ঞানী ফ্র্যাঙ্ক ড্রেক। সেটি বেতার তরঙ্গ ব্যবহার করে ভিন গ্রহের প্রাণীর সন্ধান করে পৃথিবী থেকেই। বর্তমানে 10টিরও বেশি দেশে সেটি কার্যক্রম পরিচালনা করছে। আবার ভিন গ্রহের প্রাণীদের সম্পর্কে গণমাধ্যমেও কখনো কখনো ভাবগম্ভীর কাজ হয়েছে। লেখা হয়েছে বই, প্রকাশিত হয়েছে পত্রিকার প্রতিবেদন, তৈরি হয়েছে গান, চলচ্চিত্র এবং অ্যানিমেটেড চলচ্চিত্র। ভিন গ্রহের প্রাণীদের নিয়ে তৈরি চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো স্টার ট্রেক চলচ্চিত্রের নাম। এছাড়াও রয়েছে স্টিভ ম্যাককুইন অভিনীত ছায়াছবি দ্য ব্লব। বলিউডের ঋত্বিক রোশন অভিনীত 2003 সালে মুক্তিপ্রাপ্ত কোই মিল গেয়া এবং 2014 সালে আমির খান অভিনীত পিকে চলচ্চিত্রদ্বয়ও এলিয়েনদের নিয়েই নির্মিত। অতএব সব দিক থেকে চিন্তা করলে এলিয়েন যে নেই এটা কোনোভাবেই প্রমাণিত নয়, বরং এলিয়েনদের উপস্থিতি বর্তমান বলেই মনে করছেন বিজ্ঞান মহল।